তাহলে প্রথম আমরা এটা ফার্স্ট যদি কাস্টমার এসে বলে ভাই আনফরচুনেটলি মানে হঠাৎ আমার সেট আসার খায় নাই, আমার সেট পাইতে যায় নাই, হঠাৎ আমার ক্যামেরা ব্ল্যাঙ্ক, ক্যামেরা হিরো, এই ক্ষেত্রে আপনি চলে যাবেন কোথায়? সফটওয়্যার। কোথায় যাবে? সফটওয়্যার। সফটওয়্যার যাবেন কোথায়? অ্যাপসে। কোথায় যাবে? অ্যাপসে। তো অ্যাপসে যাওয়ার আগে এটা ছবি তুলছেন? জি স্যার, হ্যাঁ তুলসি। তারপরে হচ্ছে গিয়ে এই আলট্রা ওয়াইড এবং কে লিপাতে কি লেখা আছে? বিবরণগুলা লেখা আছে, তাই না? এটা ছবি দেখে একটু আপনারা পরে, তারপরে কি ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে লেখা আছে আসে। তাহলে ফার্স্ট আমরা কি বলছি? সফটওয়্যার, তাই না? তাহলে সফটওয়্যারে কি করব? ক্যামেরা সফটওয়্যারে সর্বপ্রথম ক্যামেরা অ্যাপসে যাব। কিসে যাব? ক্যামেরা অ্যাপসে। ক্যামেরা অ্যাপসে যে কি করব? ডাটাতে বা স্টোরেজে যাব। কোন জায়গায় যাব? ডাটা বা স্টোরেজ। স্টোরেজে যে কি করব? ক্লিয়ার করব। ক্যাশ ডাটা ক্লিয়ার করব। জি স্যার, ক্যাশ ডাটা ক্লিয়ার করব। আমরা কি করব? সেল ফোনটা সুন্দর করে আবার কি অফ করে অন করব। ঠিক আছে? এবারে রিপোর্ট দিব। ঠিক আছে? যদি আমার প্রবলেম সলভ হয়ে যায় তো আমি বুঝছি এটা অ্যাপস এর কারণে প্রবলেম। কি বুঝা গেছে? নোট করা হয়েছে? জি স্যার। সেকেন্ড অপশন হচ্ছে তারপরেও যদি আমার না হয় তাহলে একটা কি আমি প্লে স্টোর থেকে একটা ক্যামেরা অ্যাপ নামাবো। যে কোনো একটা ক্যামেরা অ্যাপ ডাউনলোড করব। ঠিক আছে? ডাউনলোড করার পরে যদি আমার সমস্যার সমাধান হয় তো হলো, না হলে আমার কি করণীয়? আমার করণীয় হচ্ছে যে হার্ডওয়্যার সমস্যা দেখা। কি সমস্যা দেখা? হার্ডওয়্যার সমস্যা। হার্ডওয়্যারের সমস্যা দেখা। সিপু থেকে স্যার সিগন্যাল যায় না কোনো কারণে। অনেক সিগন্যাল আছে, ভোল্টেজ আছে, তাই না? জি স্যার। এই সবগুলোই আমার ক্যামেরার যেসব জিনিসগুলো থাকবে সেগুলো আমার দেখতে হবে। কারণ ক্যামেরা জানি আমরা একটা কি গ্রাফিক্স কি নিয়ে কাজ করে, জি স্যার, তাই না? তাহলে এখানে আমাদের যে মিটি লাইনগুলো আছে, আমরা যে মিটি প্রোটোকলগুলো শিখছি, হ্যাঁ, সেই লাইনগুলো আমাদের কি চেক দিতে হবে। চেক দিতে হবে। হবে না? জি স্যার। তাহলে এই জিনিসগুলো আমাদের কি জানতে হবে। তাহলে নেক্সট স্টেপ আমরা যদি দেখি, এখানে বলছে যে আরেকটা ইউরোর বলছে। ইউরোর কি বলছে? যদি এরকম লেখা আছে স্টিল ক্যান নট কি কানেক্ট ক্যামেরা ট্রাই রিস্টার্টিং ইওর ডিভাইস, মানে কি তোমার ডিভাইসটাকে আবার অফ করে অন করো। ঠিক আছে? এবং কি করতেছে? যদি ইনস্টল করতে পারো, অনেক সময় বলে ক্যামেরা আবার লাগানোর জন্য বলে। ক্লিয়ার? তাহলে এইসব যদি আমার প্রবলেম হয় তাহলে আমি কি করব? যে মিপি লাইনগুলা আমরা কি করব? ডায়েট বেরো ঠিক আছে কিনা ঠিক আছে। ক্লিয়ার? এটা রেড প্রত্যেকটা পিনে যে আমার জিআর ভ্যালু থাকা দরকার, সেই জিআর ভ্যালুগুলো আমরা কি করব? চেক চেক দিন। এখানে ওয়াইফাই দিয়ে যাও নাই, এগুলো আছে ভোল্টেজ লাইনগুলো আমরা কি করব? চেক করব। কখন? এই যে এরকম যদি ইউরোর আছে, ক্যান নট কানেক্ট টু দ্য ক্যামেরা, ঠিক আছে? দিস কেস অ্যাপস উইল বি ক্লোজ 2 সেকেন্ড। ঠিক আছে? কথা বোঝা গেছে? জি স্যার। এরকম যদি মেসেজ আসে তাহলে আপনাকে এগুলো বুঝতে হবে যে এই ক্যামেরার ভোল্টেজ লাইন খারাপ, ঠিক আছে? এবং রিসেট লাইন খারাপ, ঠিক আছে? এবং কি সিপু সিগন্যাল যায় না। আর হলো কি মাস্টার ক্লক লাইন খারাপ, মাস্টার ক্লক লাইন। ঠিক আছে? আমরা হার্ডওয়্যারে আমরা কয়েকটা জিনিস স্টেপ আমরা ফলো করব। এই স্টেপ কয়টা যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের ক্যামেরা সমস্যা আমাদের কাছ থেকে কেউ পালাতে পারবে না, সমাধান হয়ে যাবে। ঠিক আছে? এক হচ্ছে ক্যামেরা ভোল্টেজ, একটু নোট করে ফেলবেন। এক হচ্ছে ক্যামেরা ভোল্টেজ। এখানে ক্যামেরার ভোল্টেজ দেয় হচ্ছে কি এলডিও। কি হয়? ক্যামেরা ভোল্টেজ এলডিও। এলডিও। এলডিও দেয়, বিশেষ করে ক্যামেরার এলডিও, ঠিক আছে? জি স্যার। এবং লেখেন এখানে ক্যামেরার এলডিও ইনপুট ভোল্টেজ, এলডিওর যে ইনপুট ভোল্টেজ সবচেয়ে নষ্ট হয় বেশি। হ্যাঁ,
এলডিও এর মাধ্যমে দিবে এবং এটা 100% এলডিও এর মাধ্যমেই যায়। ক্লিয়ার? জি স্যার। এবং আমরা কাজের ক্ষেত্রে দেখতে পাই এলডিও ইনপুট নষ্ট হয়। কি নষ্ট হয়? LDO ইনপুট নষ্ট হয়। এলডিও যখন ইনপুট নষ্ট হয় তাহলে সেই আউটপুট কেমনে দিবে? আর তো দেওয়ার কাদা নাই। পারবে? না স্যার। তাহলে ক্যামেরার এই এলডিওটা আউটপুট কখন দিবে? যখন আপনি ক্যামেরা অ্যাপসে ক্লিক করবেন। ক্যামেরা যেন সচল থাকবে। কথা বুঝছেন না? যখন আপনি ক্যামেরা অ্যাপসে ক্লিক করবেন। জি স্যার। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। তাহলে ক্যামেরা অ্যাপসে যখন ক্লিক করবে তখন এই ক্যামেরা কানেক্টরে কি যাবে? ভোল্টেজ যাবে। ভোল্টেজ যাবে। কে দিবে? এলডিও। LDO। কথা বুঝছেন না? জি স্যার। কিন্তু তার আগে তো ভোল্টেজ যাবে না, যাবে? না। কথা বুঝছেন না? তাহলে এক হচ্ছে ভোল্টেজ যাবে রেগুলেটিং ভোল্টেজ, দুই হচ্ছে যাবে হলো এলডিও ভোল্টেজ। ক্লিয়ার? জি স্যার। তো এলডিও যখন আপনি ক্যামেরা অন করবেন, ইএন তো ঠিক আছে। ইএন কি করে? কুতা মারতেছে। কুতা মারতেছে। কিন্তু আউটপুট নাই, যেহেতু আর ইনপুট খারাপ। বুঝা গেছে? জি স্যার। যেহেতু আর ইনপুট নষ্ট। ক্লিয়ার? জি স্যার। বেশিরভাগই বাইরে থাকে। হ্যাঁ, আর এই এলডিওটাই নষ্ট হয় বেশি। এবং কি নষ্ট হয়? আমরা দেখতে পাই ইনপুটটাই নষ্ট হয় বেশি। এর জন্য ইনপুটকে খেয়াল করতে বলতেছি আগে। ক্লিয়ার? তাহলে রিসেট লাইন কেনা দেয়? সিপিইউ। CPU। তাই না? জি স্যার। এর মানে তখন আমাদের সিপিইউ রিভলভ করা ছাড়া উপায় নাই। থাকে না। ক্লিয়ার? এলডিও সমস্যা হলে এলডিওতে কি করবে? রিমোট এলডিও সমস্যা হলে এলডিও তো আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করবে। কিন্তু সিপিইউ জিআর না পাইলে রিসেটের জিআর না পাইলে কি করতে হবে? আপনাকে CPU সিপিইউ রিভলভ আর সিপিইউ চেঞ্জ। হুম। কথা বুঝছেন না? জি স্যার। তাহলে ফিক্স নিতে হবে। আর এলডিও নষ্ট হলে তার ডেড ডিস্ক লাগে না। না। এটা তো পরিবর্তন করা যায়। Right. 3 নম্বরে মাস্টার ক্লক লাইন। ঠিক আছে? জি স্যার। ক্যামেরা সেন্সর হ্যাঁ, একটা। এটা সিপিইউ কে প্রদান করে। কথা বুঝে গেছে? কি প্রদান করে স্যার? সিপিইউ কে এই লাইনটা আউটপুট দেয় ও, আচ্ছা। ক্লকের মতোই। ক্লক কি করে? সিপিইউ দেয় না? জি স্যার। মাস্টার ক্লক লাইন ক্যামেরার জন্য সিপিইউ প্রদান করে। ঠিক আছে? এই লাইনের মধ্যে যেসব রেজিস্টর এবং ক্যাপাসিটর থাকবে সেগুলো আমরা চেক করব। এই লাইনের মধ্যে সাধারণত আমরা একটা ফিউজেবল রেজিস্টর পাবো এবং কি পাবো? ফিল্টারিং ক্যাপাসিটর পাবো। রাইট। এবারে শর্ট করা যায় এরকম রেজিস্টার। ঠিক আছে? আর একটা ফিল্টারিং, একটা বা দুইটা ফিল্টারিং ক্যাপাসিটর যেটা প্যারালাল থাকে। বিপি লাইন কয়টা? 10টা না? দুই লাইন 10টা। হ্যাঁ, এই যে বিপি লাইন, এই যে বিপি লাইনগুলো আমরা কি করব? চেক করব। মিপি লাইন ছাড়া ওই বলতে গেলে তার কমন লাইন যদি 5টা হয় তাহলে 5 টাকা তো সেপারেট করতেছে না? সেপারেট করলে 10 টাকা হয়ে যায় না? কমন যদি 5টা হয় এটা তো তোমার নিজের। যখন আমরা কি ভোল্টেজগুলো পাবো কখন? যখন আমাদের কি সিগন্যাল দেবে বা Signal? ক্লিক করে দেখবে। যখন সেটটা অন হবে তখন এই রেগুলেটিং ভোল্টেজ, কারণ আমরা যে কটা ভোল্টেজ পাই সবই রেগুলেটিং ভোল্টেজ। তার মধ্যে একটা ভোল্টেজ ক্যামেরার কি দরকার। ঠিক আছে? আর বাকি ভোল্টেজগুলো কখন? যখন আপনি ইএন এনেবল সিগন্যাল করবেন। কথা কি বুঝতে না বুঝেন? স্যার অফ থাকলে কি ভোল্টেজ দিবে না স্যার? অফ থাকলে জিআর দেখাবে না? জিআর তো পাবেন। জিআর পাবে। ভোল্টেজ, ভোল্টেজ। ভোল্টেজ। ঠিক আছে? হুম। এই এখন ভিডিও করতেছে। এখন ঠিক আছে? এখন আপনার কিন্তু ইএন ভিডিও আছে, ওদের ওখানে ভোল্টেজ আছে। হুম, অবশ্যই আছে। ঠিক আছে? আর সিম্পলি যখন আপনি ক্যামেরা অন করবেন তখন একটা ভোল্টেজ। হ্যাঁ, আমি আবার বলি, সেটটা আপনি অফ আছে, কি আছে? অফ আছে। খালি ব্যাটারি লাগানো আছে, কি আছে? লাগানো আছে। ক্যামেরা কানেক্টরে কোনো ভোল্টেজ থাকবে না। ক্যামেরা কানেক্টরে কোনো ভোল্টেজ থাকবে না। কখন থাকবে?
যখন আপনি সেট অন করবেন কখন থাকবে? এটা অন করবো, তখন একটা ভোল্টেজ যাবে। কয়টা যাবে? একটা যাবে। এই ভোল্টেজটা হতে পারে 1.8, হতে পারে 3.3, মিনিমাম 1.8, ম্যাক্সিমাম 3.3। আর বাকি যে তিনটা ভোল্টেজ, বাকি আরো তিনটা ভোল্টেজ। ভোল্টেজ বা দুইটা ভোল্টেজ, হুম। ঠিক আছে? এই ভোল্টেজগুলো যাবে আপনি যখন ক্যামেরা যখন অপশন অন করবেন তখন। ক্লিয়ার? জি স্যার। ভিডিও অন করবেন তখন। বুঝে গেছে না? এটা তাহলে ভোল্টেজ কটা পাবেন? মেইন একটা। একটা তাও সেট চালু করুন। চালু করো। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা একটু ডায়াগ্রাম দেখি, তাহলে বুঝতে পারবো। জি স্যার। ডিসপ্লের সময় কি লেখছি? মিপি লাইনের সময় লেখছি কি? টিএসআই, ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস। এখন ওই মিপি আইছে কোন জায়গায়? সিএসআই, মানে ক্যামেরা সিরিয়াল ইন্টারফেস। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা হচ্ছে কি মিপি লাইন। Camera line। তাহলে মিপি লাইন কয়টা? 10টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? কিন্তু এটা কিন্তু মিপি লাইন না, এটা কি এম ক্লক কি বলছি? মাস্টার ক্লক। তাহলে আপনারা কি বলছি? মিপি চেক দিবে, তারপরে কি বলছি? মাস্টার ক্লক চেক দিবে, তারপরে চেক দিবে রিসেট রিসেট লাইন। কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। হ্যাঁ, বুঝছি। এখন ক্যামেরা তো নিজে একটা আইসি চিপ, হুম। ওর মধ্যে কি আছে? Chip। একটা চিপ আছে, তাই না? জি স্যার, গ্রাফিক ও তো নিজে একটা চিপ চিপ ক্যামেরা, যেহেতু ও কি করে আপনার গ্রাফিক্সের ফোকাসটা নেয়, না। ঠিক আছে? তাহলে ওই ক্যামেরার মধ্যে যে চিপটা আছে সেই চিপটাকে কন্ট্রোল করার জন্য কি করছে? এখানে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক অ্যাড করছে। হুম। কথা কি বুঝছেন? জি স্যার, সিরিয়াল ক্লক এবং সিরিয়াল ডাটা অ্যাড করছে। অ্যাড করছে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? কন্ট্রোলে অ্যাড করছে হুম। আর মিলার মধ্যে কি স্যার কাপড় থাকে? মিপির সঙ্গে অবশ্যই। ক্যামেরা সেকশনে কাপড় থাকে। হ্যাঁ, আমরা তো সূত্র দ্বারা নিছি যে একটা মিপি যে বসে একটা কাপড় চেক কি শিখছি না? জি স্যার। তাহলে আমরা এখানে একটু ক্যামেরা কি কানেক্টরটা দেখি। ক্লিয়ার? এই দেখছেন কাপড় দেখছেন? এদিকে আছে কয়টা? দুইটা, এদিকে আছে 1 2 3। তাহলে 3 আর 2 5টা। তাহলে 5টা 5 দুগুণে 10টা লাইন, তাহলে মিপির হয়ে গেল। কথা বুঝছেন না বুঝেন না? হ্যাঁ, আর থাকে এই প্রথম 1 নাম্বার লাইন, এটা হলো কি ক্যামেরা মাস্টার ক্লক, ঠিক আছে? তাহলে ক্যামেরা মাস্টার ক্লকে এখানে প্রথমে আছে কি একটা ক্যাপাসিটর, কি আছে? ক্যাপাসিটি। তারপরে এই লাইনে চলে যান কি আরেকটা ক্যাপাসিটর আছে, জি স্যার। হ্যাঁ? মেরর আবার এখানে কি আছে দেখে রেজিস্টার। রেজিস্টার, যার মান কত? কত? 0 জিরো ফিউজ। কথাকে বুঝছেন? জি স্যার। এখন এখানে কি পাবেন? সিকিউ তো জিআর দিবে কারে? কানেক্টরে। হুম। কোন কানেক্টরে? এই ক্যামেরা কানেক্টরে, তাই না? তাই এখন জিআর আপনি এই পর্যন্ত আছে, কোন পর্যন্ত আছে? এই পাশে। আর এদিকে পাইছেন কি ওয়েল। তাহলে স্যার এখানে মাঝখানে লাইট। কেমন হলো? স্যার রেজিস্টারের সমস্যা কি? হ্যাঁ, রেজিস্ট্রির সমস্যাটা 100%। আবার হতে পারে এখানে কোনো মানে 2 নম্বরে কোনো সেন্স আসতে যাবে না। তুমি দেখো এই জায়গাতে জিআর আছে, জি স্যার। এই জায়গায় নাই মানে কি? এই জায়গায় নাই। জি স্যার। অতএব এই জায়গায় কি একই না? একই। এখানে যদি তুমি বিপ মোডে একটা প্লট ধরো আর একটা এখানে ধরো, তাহলে কি বিপ মারবে না? জি স্যার। অতএব লাইন একই, কিন্তু এখানে জিআর আছে, এখানে নাই। অতএব রেজিস্টার জিআরটা পার করে না। নষ্ট হয়ে গেছে। বুঝা গেছে? হ্যাঁ, জি
তাহলে তুমি যদি এই লাইনে এখানে ওয়েল পাও তাহলে লাইন খারাপ না ভালো? ওয়েল পাইলে হ্যাঁ? খারাপ স্যার খারাপ। এখন এখানে যদি তুমি জিয়া পাও কত 0.001, খারাপ স্যার। তাহলে স্যার গ্রাউন্ডের সাথে হ্যাঁ, তাই না? লাইন। এখন এই লাইনে যেরকম বর্ণীয় থেকে এই লাইনের উপর কি জিয়া দেখাইছে? হ্যাঁ, জিয়া তো দেখা যায় না। তাহলে যদি আমরা এটা একটু দেখি প্রাগমাফিক্সে দেখি, কি লাইন ছিল? মাস্টার ক্লক, এই যে এমসিআর, তাই না? এরা এর জিয়া কত? 364। এখন তুমি এখানে পাইছো কত? জিয়া কত? 0.001 001। তাহলে এই জিয়াটা কি নেগেটিভ জিয়া না শর্ট জিয়া না? শর্ট গিয়ার হ্যাঁ? জি স্যার কথা বুঝছো? জি, স্যার। এখন তুমি ক্যামেরা দিছো, ক্যামেরা কি করতেছে? অন্ধকার। ক্যামেরা কি হয়েছে? ইরো ক্যান নট ওপেন, শর্ট হয়ে গেছে ভিতর স্যার লাইন শর্ট। লাইন শর্ট। ওই যে রেজিস্টার কথা ক্যাপাসিটি বুঝে না? লাইন কি হয়েছে? শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেছে। তাহলে এই লাইনটা তোমার ভাঙতে হবে না, নিউট্রাল করতে হবে না? জি স্যার তখন তুমি তাহলে কি করবা? কম্পোনেন্টগুলো চেক দিব জি এর চেক দিবা, তাই না? কি চেক দিবা? দেখো সুন্দরভাবে চেক দাও। এখানে কম্পোনেন্ট আছে, একটা ক্যাপাসিটর আছে, জি স্যার হ্যাঁ, জি স্যার। যার এক কথা হলো কি নেগেটিভ, হ্যাঁ। আবার এখানে আরেকটা ক্যাপাসিটর আছে, যার এক কথা গ্রাউন্ড গ্রাউন্ড। আর এই রেজিস্টার তো সিরিয়াল, এরা দুজন কি গ্রাউন্ডে। আর তুমি এখানে জিয়া পাইছো কত? 0.00, মানে কি নেগেটিভ। কিন্তু তোমার জিয়া থাকবে কত? 0.364। এই জিয়া থাকবে না? জি। এটা কিভাবে বুঝছো তুমি? আর প্লাজমা ফিক্স করছো আর নাহলে বর্ণীয়ন করছো। আমার কথা তো আমি খুব ক্লিয়ারলি ভাই, আমি মিপি লাইন চিনি না, চিনি না? তাহলে আমি এ লাইন এ লাইন এ লাইন এ লাইন এই, অতএব আমি 10টা লাইন চিনি, সবগুলো বের চিনতেছি। এবং 10টা লাইনের আগে পরে কি থাকবো? আরো 5টা নেগেটিভ থাকবে, হেডিও চিনি, বাকিগুলো তো চিনি। এটা যেরকম আমরা ডায়াগ্রামটা দেখতেছি, এটা লাইন মাস্টার ক্রস লাইন, তাহলে কি চিনতে পারি? হ্যাঁ, অতএব এগুলা কাজ করতে গেলে আমার যে কোনো একটা ডায়াগ্রাম লাগবে। লাগবেই, নাহলে স্যার হবে। ওগুলো ভুলে যায় স্যার স্বাভাবিক, তুমি তো বলছি এগুলো পারবা, তুমি মিপি লাইন পারবা, কারণ এটা তুমি কাপড় দেখলে বুঝতেছো। কিন্তু এই লাইন তো পারবা না, এটা কোন লাইন, কি লাইন? হ্যাঁ, এটা রিসেট লাইন না ক্লক লাইন না সিরিয়াল ডাটা না সিরিয়াল ক্লক, পারবো আমি? হ্যাঁ, আমি তো কাজ করি এত বছর ধরে, আমারও তো কি একটু কাজ করতে গেলে আমারও তো ডায়াগ্রামটা বসতে হয়। যেগুলো কমন সেগুলো তো আমি বুঝতে পারি, আর যেগুলো আনকমন সেগুলো কেমনে বুঝবো? তাহলে আমার ডায়াগ্রামের বৃদ্ধি হবে। হুম। কথা বুঝছো কি বুঝলে? আমি ডায়াগ্রামে দেখলাম এখানে জিয়া আছে 364 আছে না? জি স্যার। কিন্তু এখানে পেয়েছি কত আমি? মানে নেগেটিভের সঙ্গে মিল পারে, মানে এও নেগেটিভ হয়ে গেছে। কিন্তু নেগেটিভ তো থাকবে না, এটা হলো পজিটিভ জিয়া। তাহলে এখানে নেগেটিভ ঢুকতে পারে হয় এই ক্যাপাসিটর, তাহলে এই ক্যাপাসিটর আর নালে সিপি। তাহলে এখানে জোট কয়জন? 1 2 3। আর 3 জনের মধ্যে কে খারাপ, তাই না? হুম। তাহলে আমি কি করবো? এখন এই রেজিস্টারটাকে কি করবো? উঠায় এখানে রাখবো। কোন জায়গায় রাখবো? এই যে বোর্ডের এক সাইডে রাখলাম, বোর্ডে হ্যাঁ রাখলাম। হুম। তাহলে এখন কি হচ্ছে? আমার দুইটা টার্মিনাল আছে, হুম। তাই না? আইছে। মিডলে কিছু নাই, আছে? না। হ্যাঁ, এখন আবার জিয়া মাপি দাও, মাপবো। হবে। আচ্ছা, এখানে জিয়া পাইলাম 0.360, এটা ঠিক আছে। আর এখানে জিয়া পাইলাম 0.001। হ্যাঁ, লাভ ইউ। হুম। তার মানে আমার সিপিইউ ঠিক এই লাইনটার মধ্যে নাম্বার আছে, হুম। তাই না? তখন এখানে আসি নেগেটিভ দুবার মতো দুইটা কম্পোনেন্ট, তাই না? তাহলে আমি কি করলাম? এর উঠালাম, কি করলাম? উঠালাম, তাহলে এই 0 0। তাহলে কি করবো? এর উঠাবো, ক্লিয়ার?
এর যখন উঠায় না তখন এখানে রিডিং চলেছে কত হয়ে স্যার কি এসে আপনি হয়ে গেছে জি। এর মানে কি যে শর্টটা ছিল শর্ট খুলে গেছে শর্ট খুলে গেছে না কিন্তু জিআর আসবে না কেন কারণ আমরা তো ব্রিজ ভেঙে রাখছি রেজিস্টার লাগানো ব্রিজ তো ভেঙে রাখছি আমরা তাহলে আমরা কি হবে এই কাভারটা আবার এখানে লাগাই বুঝতে না বুঝে নাই এটা কত রেজিস্টার থাকবে স্যার? হ্যাঁ বলছে জিরো দেখো নাই আর এরা তো লাইন টেনে দিছে মানে দুই না জায়গা যদি করতে পারবা নতুন একটা লাগাই তাহলে কত? হ্যাঁ ওই যে জিরো লেগে দিছি জিরো অতএব ওই ওহমস যে যে রেজিস্টার তোমার দুই দিকে ধরলে বিট মারবে সেটা এসে লাগাও তাহলে এই যে বুঝা হ্যাঁ কোম্পানি তো এই যে কোম্পানি তো জাম্পার টেনে দিছে যে তুমি জাম্পার টানতে পারবে কিন্তু আমরা জাম্পার কেন মারবো তার মানে বলবো যে ভাই 1200 টাকা বিট করলে সেই তার দামে রে তোমার চুক্তি হয়েছে টাকাটা কিন্তু ম্যাডাম দিব এটা বাস্তব ভাই কিন্তু এই রে যে কবে যে ভাই ওর কাছে এসে আর টাকা দিয়ে তো তার টা কিচ্ছু হয়ে যায় 20 টাকা তার ওখানে সন্দেহ ভাইরা 1200 টাকা নেয় দুইটা তার হইব না হ্যাঁ? স্যার সব কাস্টমার ইদানিং কাস্টমারে এতই বড় মনে ও বুঝছি স্যার তাহলে ঠিক করতে সম্ভব আর এই চারটা লাইনই তোমার এখন বুঝে দিচ্ছি আমি যে চারটা লাইনে কি কি থাকবে তাহলে তোমার মাস্টার ক্লক লাইন এখন দেখাই দিচ্ছি আমি তারপরে যাবো কি রিসেট লাইন তারপরে যাবো কি বিপি লাইন তো তোমরা চিনোই হ্যাঁ বিপি লাইন কি চিনো না এই যে কামলা নষ্ট হয়ে গেলে এদিকে জিয়ার যাবে না গিয়ে ব্যতিক্রম এই বুঝতে না বুঝে না বুঝছি কি হবে ব্যতিক্রম বুঝে গেছে তাহলে এইভাবে আমাদের মন মাইন্ডের কি ঠিক রাখা এই সব সকল জিয়ার ঠিক রাখা আবার কি সামনের দিকে আগানো কথা বুঝে গেছে না হ্যাঁ এবার আমরা কি চলে যাব রিসেট লাইনে কি লাইনে রিসিট লাইন রিসেট লাইন x3 ও x3 এম ক্লক লাইন এখানে দেখো একই দেখছো এখানে একটা রেজিস্টার আছে এখানে একটা রেজিস্টার আছে এখানে কি আছে ক্যাপাসিটর বুঝছো না বুঝো না হ্যাঁ তাহলে এম ক্লক লাইনটা তো অন্ততপক্ষে মাস্টার ক্লক লাইনটা তো চিনতে পারছো যেখানে একটা কমন রেজিস্টার থাকতেছে এখানে আমরা বাড়তি আবার কি দেখতেছি দুইটা রেজিস্টার কথা বুঝছো হ্যাঁ তাহলে এম ক্লকে তোমরা একটু নোট করে দাও যে এই লাইনে আমরা 0.6 থেকে 1.8 ভোল্টেজ পাবো কত 0.6 থেকে 1.8 ভোল্টেজ পাবো। এম ক্লক এবং রিসেট লাইন দুটোটাতে ক্লিয়ার পুরো রিসেট লাইনে আমরা ভোল্টেজ পাবো সিপিইউ এটা নিজেই দেয় 0.6 থেকে 1.8 ঠিক আছে যদি ভোল্টেজ থাকে তাহলে তো এর উপর যাবে না যাবে না ঠিক আছে কথা বুঝে গেছে আর না থাকলে তো নাই না থাকলে ওয়েল দেখাবে রাইট না থাকলে জিয়া পাবা কিন্তু ভোল্টেজ পাবা না ভোল্টেজ পাবো তাও মনে করো মাপতে গেলে কি 300-400 মিলি ভোল্টেজ পাবা মানে হাফ ভোল্টেজ তো আসে না কাপলার কি বললো কাপলার এই দেখ কাপলার দেখতে কিরকম যাচ্ছে এই কাপলার কি দাঁত আছে কই দাঁত হ্যাঁ আর এই যে দাঁত আছে হ্যাঁ, মাথায় আর হলো মাথায় তার জন্য এই ক্যামেরা কানেক্টরের পাশে কি আমরা 2-3টা এলডিও পাবো কি পাবো 2-3টা LDO পাবো। কি পাবো LDO পাবো। কি পাবো LDO পাবো। আচ্ছা। ক্যামেরা রিসেট লাইনটা আইছে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে সিকিউরিটি ঠিক আছে জি স্যার। অতএব এর কমিউনিকেশনে কি কোনো ক্যাপাসিটর বা রেজিস্টার আছে না স্যার হ্যাঁ তাহলে এর কার মধ্যে দিয়ে ভায়া ভায়া আসে না এর আগেরটা যেহেতু জিআর মিস হইলে আমরা কোনো রেজিস্টার ধরতে পারতাম তাই না
কিন্তু এইটার যদি তুমি এখানে জিআর না পাও হুম। তাহলে ভাই তোমার কিন্তু CPU rebuild করতে হবে। আর এটা কি লাইন? চেঞ্জ ছাড়া উপায় এটা কি লাইন? রিসেট Reset, রিসেট লাইন সম্পর্কে আলোচনা রিসিট লাইন ক্লিয়ার রিসেট রিসেট না একবার ডাইরেক্ট ডিরেক্ট এই যে এটা তাই না হুম এখানেও দেখো কি কিছু আছে না স্যার হ্যাঁ এটা ক্যাপাসিটি একটা আছে ছোট